তো আ ভেরি গুড ইভিনিং। ইয়েস, এখন ঘড়িতে বাজছে বিকেল 5:30। 27 আগস্ট মঙ্গলবার। তো কালকে লে চেক ইন করার পর আমাদের হোটেলে অলমোস্ট পুরো দিন আমরা রেস্ট নিচ্ছি। অ্যাজ পার দ্য গাইডলাইন, অ্যাজ পার দ্য প্রসেস, ইউ শুড টেক অ্যাটলিস্ট 1 or 2 days রেস্ট বেসড অন আপনার বডি কীভাবে রিয়্যাক্ট করছে। দিস এন্টায়ার প্রসেস কল অ্যাক্লামেটাইজেশন, দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। এবার হচ্ছে যে বিকেলবেলা কি করা যেতে পারে। খুব একটা বেশি কিছু অ্যাক্টিভিটি করার ইচ্ছে নেই, তো সেই জন্য ভাবলাম লেটস গো টু লে মার্কেট। ইয়েস, লে এসছেন, লে মার্কেট যাবেন না, হাউ ইজ দ্যাট পসিবল? তো এখন একটু রোদ পড়লে পর এখনও রোদের প্রচণ্ড জোর। দিনের বেলায় ট্রাস্ট মি, লের মতো জায়গাতে 31 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো আমরা জাস্ট ওয়েট করছি রোদটা একটু পড়ার, দেন উই উইল গো টু লে মার্কেট। তো আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস লে মার্কেট। উই থট কি নিজের গাড়ি নেব না, বেটার কি একটা ট্যাক্সি ভাড়া করে নিই। তো দ্যাটস হোয়াট উই হ্যাভ ডান। এই হচ্ছে মেন লে মার্কেট। দূরে এই জায়গায় এটা, দিস ইজ অন টপ, এখানে লে প্যালেস। দিস ইজ জামিয়া মসজিদ, লে লাদাখ। সব রকম ব্যাংকেরই এটিএমের সুবিধা আছে, হুইচ ইজ গুড। বাঁ দিকে আইসিআইসিআই, ডান দিকে এইচডিএফসি। সো সর্ট অফ আপনার পয়সা তুলতে খুব একটা অসুবিধা হওয়া উচিত নয়। খাবারের অপশন আছে অনেক রকম, মোস্টলি যেমন কি বললাম, দিস ব্রোঞ্জ অ্যান্ড মেটাল স্ট্রাকচারেরই দোকান বেশি। সবজি নিয়েও বসেছে, সব রকম পাবে মার্কেটে। টি শার্টস প্রিন্ট করা, একটা লাদাখের টি শার্ট নিলে হতো প্রিন্ট করা, ওটা পরে কালকে ঘুরতাম লাদাখ। কার্পেট, বেশ সুন্দর সুন্দর কার্পেটের দোকান। এগুলো কি স্টিকার নাকি ম্যাগনেট? তা আমরা এখানে মার্কেটে ঘুরতে ঘুরতে একটা সিম কার্ড নিলাম, জিওর সিম কার্ড। বাট জিও সিম কার্ড এখানে নিল 500 টাকা। আই ওয়াজ লাইক সিরিয়াসলি? আপনার আধার দিয়েই সিম কার্ড পেয়ে যাবেন, ইট ইজ ইমিডিয়েটলি অ্যাক্টিভেটেড। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 500 টাকা সিম কার্ডের জন্য চার্জিং ইজ সামথিং ওয়ে টু। হ্যালো, গুড মর্নিং। আজকে 28 আগস্ট, এখন বাজছে অলমোস্ট 11টা। আমাদের অলমোস্ট কালকে পুরো দিনই রেস্ট নেওয়া হয়েছিল। বিকেলে যেমন কি ভিডিওতে দেখলেন আমরা গেছিলাম লে মার্কেট। অলমোস্ট কতক্ষণ, হাফ অ্যান আওয়ার 45 মিনিটস হবে, খুব জোর স্পেন্ড করেছি, হাফ অ্যান আওয়ার 45। দেন উই কেম ব্যাক। ভালো ছিল ওভারঅল, নট ব্যাড, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এখন অলমোস্ট রেডি, আমরা গাড়ির ওয়েট করছি। একটা ক্যাব বুক করেছি, ভাবলাম নিজের গাড়ি নেব না। তো এখানে আশেপাশে যে সমস্ত সাইট সিইংগুলো আছে, কি আছে, হেমিস মনেস্ট্রি, লে প্যালেস, শে প্যালেস, অল দোজ থিংস আর কি, এগুলো এখানে ঘুরবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের দিনের প্রথম ডেস্টিনেশন সিন্ধু ঘাট। বেশ ভালো লাগছে ক্যাবে বসে, নিজে ড্রাইভ করার থেকে ক্যাবে বসে আশেপাশে সব ভিউ এনজয় করার একটা আলাদাই মজা থাকে। আই থিঙ্ক এর মধ্যে আমরা পৌঁছেও গেছি কোথাও একটা। তো আমরা পৌঁছে গেছি আমাদের দিনের প্রথম ডেস্টিনেশন সিন্ধু ঘাট। বেস্ট পার্ট, কেউ নেই, আমরা একজন আর এই একটা ফ্যামিলি এলো, আর দূরে একটা ফুচকাওয়ালা। ঠান্ডা, জলটা বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মেঘলা করে আছে, খুব একটা রোদের জোর নেই, পারফেক্ট একদম ঘোরার জন্য। একটু অত সানি হলে পর বেশ ভাইব্রেন্ট হবে কালারগুলো, বাট নট ব্যাড, ভেরি নাইস। দূরে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখতে, চারদিকে পাহাড়, রাইট। You do your ritual? কি রিচুয়াল? ফটো আমার। ফটো, ইয়েস। রোদটা এইদিকে আছে, রোদটা এইদিকে আছে, এইদিকে আছে। Where is the view? তো আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন শে প্যালেস। এই ওপরে
উঠতে হবে। তো সে প্যালেস মোটামুটি আমাদের শহর থেকে আমাদের শহর থেকে বলতে 15 কিলোমিটার দূরে। ইটস সর্ট অফ আ মাস্ট ভিজিট প্লেস আমি বলবো। এই প্যালেসটাতে যেমন কি বলা আছে দ্যাট দিস হ্যাজ সর্ট অফ আ ব্লেন্ড অফ ইন্ডিয়ান, তিবেতিয়ান অ্যান্ড লাদাখি কালচার। জুলে একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ ফর শিওর আপনারা এই জায়গা থেকে পাবেন ফ্রম দিস শে প্যালেস। জাস্ট লুক অ্যাট ইট, নাইস। এখানকার ফিলিং গুলোই আলাদা, মনেস্ট্রি বা প্যালেস যাই বলে। তো আমরা এখন এন্টার করছি মেন টেম্পলে। দে টুক 40 রুপিস এন্ট্রি ফি। চলে এসেছি আমাদের দিনের নেক্সট বা থার্ড ডেস্টিনেশন, র্যাঞ্চোজ স্কুল। এই হচ্ছে সেই ফেমাস অ্যাকচুয়াল হোস্টেল বা কলেজ, তো স্কুলটা তো নেই, বাট তার একটা রেপ্লিকা বানিয়ে দিয়েছে যেখানে নিচে চাতুরই বোধ হয়, রাইট, ইফ আই এম নট মিস্টেকেন। চাতুর সুসু করছিল আর ওপর থেকে বাল্ব ফেলে দিয়েছিল, কারেন্ট লেগেছিল। দ্য ইডিয়েটিক ওয়াল, অল ইজ ওয়েল। কেমন লাগছে তোমার? মা ফাইনালি, এটা তো ভুলেই গেছিলাম এখানে এটাও আছে। ইয়েস, উই অ্যাকচুয়ালি ফরগট কি র্যাঞ্চো স্কুলও এখানে আছে। ড্রাইভার সাহেব আমাদেরকে বললেন যে র্যাঞ্চো স্কুল দেখবেন নাকি। আমি বললাম ও ইয়েস, ভুলেই গেছিলাম আমরা। আর দূরে এটা হচ্ছে আই থিঙ্ক অ্যাকচুয়াল স্কুল, দ্য মেন স্কুল। আই থিঙ্ক স্কুল বন্ধ, ভেতরে তো অ্যালাউ নয়, পুরো ফেন্সিং করা আছে। চলে এসেছি আমাদের নেক্সট ফেমাস ডেস্টিনেশন বলবো, লাদাখের থিকসে মনেস্ট্রি, অলমোস্ট 19 কিলোমিটার লে সিটি থেকে। তো এই থিকসে মনেস্ট্রির একটা রিজেম্বলেন্স পাওয়া যায় উইথ পোটালা প্যালেস, যেটা কিনা ইন লাসা, তিবেত। Oh, nice. বেশ কিছুক্ষণ টাইম লাগবে আপনাদের থিকসে মনেস্ট্রি ঘুরতে। অলমোস্ট কতক্ষণ, আধ ঘন্টা 45 মিনিটের ওপরেই লাগলো বোধ হয়। বেশ কিছু সিঁড়ি আছে, সাথে জল নিয়ে আসুন। আমরা বেশ টায়ার্ড হয়ে গেছি, তো দুজনেই দুটো আইসক্রিম নিয়েছি। এখানে ছামাতে বসে আপাতত একটু রেস্ট নিচ্ছি, সাথে আইসক্রিম এনজয় করছি। ওকে, তো থিকসে মনেস্ট্রি দেখার পর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। কী নাম ছিল হোটেলটা? ক্যাফে ক্লাউড। সো খাবার ভালো ছিল, বাট ইট ওয়াজ বিট টুয়ার্ডস এক্সপেন্সিভ সাইড। খাবার একটু দাম ছিল, বাট খাবার ভালো ছিল, নট ব্যাড। তো লাঞ্চের পর এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস হেমিস। তো হেমিস মনেস্ট্রি লে সিটি থেকে অলমোস্ট 45 কিলোমিটার। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্য, এখান থেকে আনাদার 30 মিনিটসের মতো লাগবে। তো আমরা এখন আছি হেমিস মনেস্ট্রিতে। ভেরি বিউটিফুল, সারাউন্ডেড বাই হিলস অল অ্যারাউন্ড। বেশ সুন্দর লাগছে। ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখানে অনেকটা হাইটে আছে। তো হেমিস মনেস্ট্রিতে ঢোকারও এন্ট্রি টিকিট আছে বোধহয়। কত করে এন্ট্রি টিকিট? কত? 50 রুপিস পার হেড। তো হেমিস মনেস্ট্রি হচ্ছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটা দ্রুকপা লিনিয়েজ অফ বুদ্ধিজম। দ্রুকপা লিনিয়েজ মানে দ্রুকপা বংশের যারা ছিলেন তাদেরকার সময়কার একটা মনেস্ট্রি অ্যাকচুয়ালি।
তো ভেতরে ওনাদের প্রেয়ার হচ্ছিল, কিছুক্ষণ দাঁড়ালাম, প্রেয়ার দেখলাম, শান্ত, একদম নিরিবিলি, বেশ ভালো লাগলো। তো আপনারা যদি লে লাদাখ আসছেন, হেমিস মনেস্ট্রি মিস করবেন না। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের মাঝখানে এই হেমিস মনেস্ট্রি খুবই সুন্দর লাগলো দেখতে। 45 কিলোমিটার ডিস্টেন্স আছে লে সিটি থেকে, বাট আপনারা একবার পৌঁছালে পর জায়গাটা দেখে খুবই ভালো লাগে। তো আমরা পৌঁছে গেছি আজকের আমাদের দিনের ফাইনাল ডেস্টিনেশন শান্তি স্তূপা। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করব। অন্ধকার হলে পর এখান থেকে এরিয়াল ভিউ, শহরের লাইট জ্বললে নাকি খুব সুন্দর হয়। তো উইল সি দ্যাট। তো শান্তি স্তূপা ইজ লোকেটেড অ্যাট 13,000 ফিট, 5 কিলোমিটার ফ্রম লে সিটি। এর মেন পারপাস অ্যাকচুয়ালি যে কারণে এই শান্তি স্তূপাটা বানানো হয়েছিল, বেসিক্যালি টু প্রমোট পিস অ্যান্ড প্রসপারিটি, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম টু স্মরণ করার জন্য 2500 ইয়ার্স অফ বুদ্ধিজম। গুড মর্নিং। আজকে 29শে আগস্ট। আমরা বেরিয়ে পড়েছি, চেক আউট করে নিয়েছি আমাদের হোটেল থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নুব্রা ভ্যালি। বাট বিফোর দ্যাট আমাদের দুটো জায়গা কালকে বাকি থেকে গেছিলো লাদাখে। একটা হচ্ছে মেন লে প্যালেস, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াল অফ ফেম। সো ফার্স্টে এই দুটো দেখব, তারপর আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস নুব্রা ভ্যালি। হোটেল বুক করা হয়ে গেছে। আশ্চর্য রকমের সব রাস্তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। নাইস। কিধর জানা है? রাইট और লেফট? লেটস টেক লেফট। এটাই ওপরে যাচ্ছে। আমরা ছাড়া আপাতত কেউই নেই এই রাস্তাতে। কি ব্যাপার? একজন মানুষ আমাদেরকে শর্টকাট বলে পর এই সিঁড়ির রাস্তা দিয়ে যেতে বললেন। ও ফাইনালি আলো। ও এই হচ্ছে প্যালেস। তো লে প্যালেসের আর একটা নাম হচ্ছে লাচেন পালকার প্যালেস। 19th সেঞ্চুরিতে ডোগরা ফোর্সেস বলে দে ফোর্স দ্য কিং ফ্যামিলি টু রিমুভ ফ্রম দিস প্যালেস। তারপর যে ফ্যামিলি এখানে ছিলেন, কিং ফ্যামিলি, তারা গিয়ে শেল্টার নেয় স্টোক প্যালেসে। এখানেই আছে স্টোক প্যালেস, দ্যাট ইজ ওয়ার দে টুক শেল্টার। তো এই যে লে প্যালেসটা আছে, এটা অ্যাকচুয়ালি 9 তলা বা 9 স্টোরি বিল্ডিং, যার একদম ওপরের ফ্লোরে রাজা বা কিং ফ্যামিলি থাকতেন। লে প্যালেসে ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, তো 25 টাকা করে এন্ট্রি ফি। আমি একটু আগেই কিছু ভিডিও করলাম নিজে মোবাইল থেকে। দুটো ফ্লাইট টেক অফ করলো, খুব সুন্দর, একটা ইন্ডিগো, একটা স্পাইস জেটের। দারুণ লাগলো টেক অফগুলো। তো আমাদের লে প্যালেস ঘোরা কমপ্লিট। আমরা 6th ফ্লোর অবধি গেছিলাম, তারপর আর ওপরে যাইনি। মোরললেস একই রকমের ছিল, এমটি রুমস বেসিক্যালি সেই সময়কার। আর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, সেই জন্য আমি কোনো ভিডিও ভেতরে করতে পারি। তো আমরা এখন নেক্সট চলে এসেছি লেতে হল অফ ফেম। দো স্যার। যুদ্ধে যত রকম উইপন ইন্ডিয়ান আর্মি হ্যাভ সিজড, সব রাখা আছে। পুরো হিস্ট্রি আপনি এখানে পেয়ে যাবেন। যত রকমের ফাইটস এখনো অবধি লড়া হয়েছে, তার সমস্ত রকমের হিস্ট্রি ডেফিনেটলি খুব সুন্দরভাবে এখানে ডেসক্রাইব করা আছে। Siachen soldiers. Snowmobile. How do they provide air maintenance to people posted in Siachen? তো আমাদের লের ফার্স্ট পার্ট আজকে কমপ্লিট। উই স্পেন্ট অলমোস্ট 3 নাইটস নাকি লেতে। উই এক্সপ্লোর্ড লের যে সাইট সিং ছিল। ফার্স্ট পার্ট আমি এই কারণেই বলছি কারণ আমরা আবার লে ফিরে আসবো নুব্রা ভ্যালি কমপ্লিট করে। প্যাংগং লেক যে আছে সেটা আমি ফ্রম লে টু প্যাংগং করব।
রাদার দেন ওপরে যে আদার রুটটা আছে অল দ্য ওয়ে সেটা নেওয়ার থেকে। তো আর বেশি দেরি করবো না, জাস্ট উইল কমপ্লিট আওয়ার ড্রিঙ্ক অ্যান্ড দেন উইল হেড টুয়ার্ডস নুব্রা। মাঝখানে খারদুংলা আছে, ওটাও ক্রস করতে হবে, তো খুব একটা দেরি হয়ে গেলে হয়তো চাপ হতে পারে। তো লেটস কমপ্লিট আওয়ার ড্রিঙ্ক অ্যান্ড উইল স্টার্ট আওয়ার জার্নি।